না, পজিটিভ। আমার মনে হয় ভারতের একটু দেরিতে হলেও তার ঘুম ভেঙেছে, এবং ভারত বারবার বলছিল যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলে এখন যে ব্যবধানটা, সেই ব্যবধানটা কিন্তু কমে যাবে। জয়শঙ্কর আসার সাথে সাথে এতগুলো দেশের পররাষ্ট্রমন্ত্রী আসলো, আহ, বা প্রতিনিধি আসলো, মানে সবার নজর কিন্তু জয়শঙ্করের দিকে। কারণ আহ, আহ, জয়শঙ্করের মানে কোনো প্রতিনিধি আসেনি বাংলাদেশে। হুম হুম। যে উপলক্ষে আসুক না কেন, এই সফরটা ছিল ব্যাসে আহ, পাটরি আবার একটু মিউট করবেন আপনার অডিওটা, ব্যাসে পাটরি আপনি যদি একটু অডিওটা যে মিউট করেন। উদ্দেশ্যে আসুক না কেন, আহ, এই সফরটা ছিল পুরোপুরি রাজনৈতিক এবং কূটনীতিক। তারা বর্তমান সরকারকে আসলে মানে আহ, উপরে সন্তুষ্ট না, এবং হয়তো স্বীকারও করতে চায় না। যে কারণে যা বৈঠক হলো বা কথাবার্তা হলো, সেটা দেখা যাচ্ছে সরকারের দুইজন উপদেষ্টা, আসিফ নজরুল এবং আহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। অথচ অন্য দুইজন নেপাল এবং ভুটানের প্রতিনিধি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছেন। এখানে জয়শঙ্কর চাইলে পারতেন, কিন্তু তিনি যাননি, অথবা সরকার বলতে পারে যে আহ, আমরা অ্যালাউ করিনি, এটাও হইতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ ফোকাস পয়েন্ট ছিল এখানে বিএনপি এবং তারেক রহমান, যার জন্য নরেন্দ্র মোদী লম্বা একটা চিঠি হস্তান্তর করেছেন তিনি, যেখানে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা, খালেদা জিয়ার ভারত বাংলাদেশ সম্পর্ক আহ, গড়ে তোলার প্রত্যয়, সেইটার প্রশংসা। অর্থাৎ এক ধরনের মানে রাজনৈতিক সরকার। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। ভবিষ্যতে যে রাজনৈতিক সরকার আসবে, যে দলের হাত ধরে, তাদের সাথে একটা সম্পর্ক স্থাপন। পাশাপাশি দেখেন, রয়টার্স এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে ভারতের দুজন কূটনীতিকও ডাক্তার শফিকুর রহমানের সাথে দেখা করছে। যদিও এটা নিয়ে একটু বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে শফিকুর রহমান, যে ভারতের কূটনীতিকরা বলেছিলেন যে এটি মানে মিডিয়াতে না জানানোর জন্য। তো শফিকুর রহমান সেটি আহ, সেই কথাটা রক্ষা করতে, যে পরে যখন এটা রয়টার্স এর মাধ্যমে এটা সামনে আসলো, তখন জিনিসটা দাঁড়ালো যে তাহলে এটা কেমন কথা হলো যে আহ, ভারতের কথা রক্ষা করলো। তো যাই হোক, এটা নিয়ে তার মানে মোট কথা মানে ভারতের কথা বিএনপি এতদিন রক্ষা করলো, এখন এসে আর এতদিন, রক্ষা করলো না, মানে কারণ তিনি হ্যাঁ, দেখা করতে এসেছেন তার বাইপাস সার্জারি গত বছরে, সেই সার্জারির পরে হ্যাঁ, দেখা করেছেন। তো জানুয়ারি প্রায় মাসে। এতটা এতটা সময়ে আসলে কিন্তু তিনি বলেন নাই, হ্যাঁ, সেটাই একটা, এইটাই তো আবার এখন বললেন। সহযোগিতা হ্যাঁ। হুম হুম। বললেন। তো মোট কথা আহ, ভারত আহ, জামাত এবং বিএনপি দুইজনকে হাতে রাখছে, দুইজনের সাথে সম্পর্ক স্থাপন করছে। মানে যারাই ক্ষমতায় আসবে তাদের সাথে একটা মানে আবার সেই পুরনো যে কূটনৈতিক সম্পর্কটা, সেটা পুনঃস্থাপনের তারা চেষ্টা করবে। তো এই অবস্থানটা ভালো, যৌক্তিক, যে তারা আওয়ামী লীগের অপেক্ষায় বসে না থেকে তারা আহ, রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে হুম তারা সেভাবে পথ চলছে, এবং এটাই কূটনীতির লক্ষ্য হওয়া উচিত। যে লক্ষ্যটা যদি আরো আগের থেকে তারা সুন্দরভাবে পরিচালনা করতো, তাহলে বাংলাদেশের এরকম একটা বিপর্যয় হয়তো হতো না, এই ধরনের নির্বাচনের মধ্য দিয়ে বারবার ফ্যাসিবাদের জন্ম হতো হুম। না। যাই হোক, আমি মনে করি যে ভারত তার ভুল বুঝতে পেরেছে, এবং তাদের তারা হয়তো ইউটার্ন একটা নীতি নিয়েছে, যে তারা বিএনপি ক্ষমতায় আসুক, জামাত ক্ষমতায় আসুক, তাদের সাথে রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। কিন্তু মানে বর্তমান সরকারের সাথে না, বর্তমান এটি আমি একটু, সরকারের ডক্টর ইউনূসের প্রতি হয়তো তাদের একটা হুম, বিতৃষ্ণা আছে, বা আমি বিভিন্ন ব্যারিস্টার কথাবার্তা পাটোয়ারির কাছেও এটা শুনবো, তবে একটু মোস্তাফিরুজ ওটা বলবেন যে ওই যে 1 বছর পরে এসে তিনি বললেন এতদিন ধরে তিনি আসলে ভারত যে অনুরোধটা করেছিলেন না বলার জন্য, তিনি এতদিন ধরে সেই অনুরোধটা রেখে এসেছেন এবং এখনো যে পুরোপুরি রাখছেন না তা না, কারণ বলেন নাই যে কোন কূটনীতিক এসেছেন বা কি কথা বলেছেন, সেগুলো বলেন নাই। এটা কি সেই যে অনেকে আবার ওই যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের যেটি বলেছিলেন যে অনুমতি নাই, এটা বলা যাবে না ভারত থেকে ঘুরে এসে, এবং তিনি বলেন নাই, ওই না বলার সাথে মিল খুঁজছেন, একটা মিল পান?